আজকে আমি বেলে মাছ ভুনা করে দেখাবো, যা আমাদের অনেকের কাছে বাইলা মাছ নামেও পরিচিত। অল্প তেলে কিভাবে রান্না অনেক বেশি স্বাস্থ্যকর এবং পুষ্টিকর করতে পারবেন তা এই ভিডিওতে দেখবেন। মাঝারি সাইজের হাফ কেজি বেলে মাছ নিয়ে নিয়েছি। কাটার পরে আমি এগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি ফ্রাই করার জন্য দিয়ে দিব 1 চা চামচ লবণ আর 1 চা চামচ হলুদ গুঁড়া দিয়ে মিশিয়ে নিয়েছি। অন্যদিকে আমি এখন একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি আর হালকা তেলে এগুলোকে ফ্রাই করে নেব। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি একটা একটা করে মাছ দিয়ে দেব। আর যখন এক পিঠ হয়ে যাবে তখন অন্য পিঠ উল্টিয়ে দেব। এভাবে আমি মাছটাকে হালকা করে ভেজে নিব 6 থেকে 7 মিনিট। এই মাছে কাঁটা কম থাকার কারণে মাছগুলো অনেক বেশি নরম, তাই মাছগুলো যখন ফ্রাই করা হবে তখন আলতোভাবে তুলে নিতে হবে। আর আজকে আমি যে ফ্রাই প্যানে মাছগুলো ফ্রাই করে নিয়েছি ওই ফ্রাই প্যানে কিন্তু রান্নাটি করব। উপর দিয়ে আরও কিছু তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে এটা আমি ব্রাউন কালার করে নেব। 3 থেকে 4 মিনিট এটা ভালো করে ভেজে নেওয়ার পরে কিন্তু ব্রাউন কালার আসবে। তারপরে দিয়ে দিব 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে এটা আমি এখন ভালো করে তেলে ভেজে নেব, যাতে রসুনের যে কাঁচা কাঁচা ফ্লেভারটা আছে সেটা দূর হয়ে যায়। এখন আমি দিয়ে দিব শুকনো মরিচ বাটা, এটা আমি বেটে নিয়েছি আর ঝাল ঝাল করে আজকের রান্নাটি করব। দিয়ে দিব পরিমাণ মতন 1 টেবিল চামচ হলুদ গুঁড়া দিয়ে খুব ভালো করে এটা নেড়ে চেড়ে নেব। মশলাটা যেন আমার না পুড়ে যায় তাই আমি উপর দিয়ে পানি দিয়ে দিব। পানি দেওয়ার পরে এটা আমি আরও 4 থেকে 5 মিনিট খুব ভালো করে কষিয়ে নেব, কারণ মশলাটা আপনি যত ভালো করে কষিয়ে নেবেন রান্নাটা তত বেশি টেস্টি হবে। দিয়ে দিব উপর দিয়ে 1.5 চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এখন আমি উপর দিয়ে মাছগুলো দিয়ে দেব। আজকে আমি মাছটি ভেজে রান্না করে দেখিয়েছি। আপনাদের যদি ভাজা মাছ না ভালো লাগে তাহলে সেম প্রসেস ফলো করে কাঁচা মাছও রান্না করতে পারবেন। এখন আমি উপর দিয়ে দিব টমেটো কুচি। এই রান্নাতে আমি একটা টমেটো ব্যবহার করেছি। উপর দিয়ে পানি দিয়ে দেব আর পানি দিয়ে দিব 3 কাপের মতো দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিব। আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণের পরিমাণ এখানে কম করে দিতে হবে, কারণ মাছটা আমি লবণ দিয়ে ভেজে নিয়েছি, তাই মশলার পরিমাণ বুঝেই কিন্তু লবণটা দিতে হবে। ঢাকনা দিয়ে 10 মিনিট দমে রান্না করে নেব আর 10 মিনিট পরে উপরে ধনিয়া পাতা দিয়ে এটা পরিবেশন করে নেব। যারা কাঁটাওয়ালা মাছ একদম খেতে পারেন না তাদের জন্য এই মাছটি। এই মাছে কাঁটা কম আর খেতেও অনেক বেশি মজা। 10 মিনিট পরে দেখব মাছের ঝোলটি একদম মাখা মাখা হয়ে গিয়েছে। উপর দিয়ে আমি দেশি ধনিয়া পাতা কুচি দিয়ে দেব আর ঢাকনা দিয়ে হালকা দমে আরও 3 মিনিট রান্না করে নেব, যাতে ধনিয়ার যে ফ্লেভারটা আছে গ্রানটা আছে তা খুব ভালো করে মাছের সাথে সেট হয়ে যায়। আজকের আমার এই সহজ রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে নতুন নতুন রেসিপি সবার আগে পেতে পারেন। আজকের জন্য আল্লাহ হাফেজ।